এভরিওয়ান ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা হবে একটু অন্যরকম মিন্স আমার ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ হবে। মানে আমি আজকে ভিডিও করব হিন্দি আর বাংলা মিশিয়ে, কারণ আমাদের সাথে আছে দুজন নন বেঙ্গলি পার্সন। তো তোমাদেরকে আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়িতে একজন অতিথি আসছে। তো আমি আমার বরের কলিগ আর তার ওয়াইফকে নিয়ে আমি চলে এসেছিলাম কলকাতা। তো কলকাতা থেকে আমরা একটু কলকাতাতে ওরা ঘুরবে বলছিল, তো সেই জন্য ওদেরকে নিয়ে গেছিলাম। तो ये है भाभी और आगे है मेरे हस्बैंड के साथ भैया, और मेरे साथ मेरी बहन भी थी। तो एक साथ हम लोग चले घूमने। तो पहले हम लोग गए थे दक्षिणेश्वर। तो हम लोग सोचे थे कि दक्षिणेश्वर में पूजा देने के बाद हम लोग जाएंगे बेलूर, लेकिन बेलूर का टाइम क्लोज होने वाला था, तो इसलिए हम लोग पहले चले गए थे बेलूर में। तो बेलूर में हम लोग घूमे फिरे, फिर सोचे कि दक्षिणेश्वर में पूजा देंगे। फिर उसमें भी टाइम निकल गया 12:30 बजे तक। वहाँ खुला रहता है दक्षिणेश्वर, लेकिन पूजा नहीं दे पाए हम लोग। तो हम लोग बेलूर घूमने के बाद चले आए फिर दक्षिणेश्वर से दूसरा जगह। तो पहले चले हम लोग बेलूर घूम ले थोड़ा। तो इधर देखिए हम लोग तो पहले तो चले गए थे बेलूर का जो मेन, बेलूर मठ का जो मेन अट्रैक्शन है वहाँ चले गए थे, लेकिन उधर तो वीडियो करना अलाउ नहीं है, तो वीडियो नहीं ले पाए। फिर चले इसी म्यूज़ियम में। इस म्यूज़ियम में अंदर जाने के लिए 10 रुपया करके लेता है। तो हम लोग टिकट खरीद के चले गए थे अंदर म्यूज़ियम में देखने। তারপরে আমি এখানে বাইরে এসে একটু নকশা করছিলাম, আর নকশা করতে করতে সামনে থেকে একটা লোক ছাতা নিয়ে বেরিয়ে চলে গেল। মানে আমি বুঝতে পারি না, লোকে দেখে যে একটা মানুষ ভিডিও তুলছে, ফটো তুলছে, তারপরেও কী করে তার সামনে থেকে ওরকমভাবে ক্রস করে যায়। আই রিয়েলি ডোন্ট নো কী করে হয়। তো যাই হোক, আমরা তো প্রথমে তো দক্ষিণেশ্বর থেকে চলে গেছিলাম লঞ্চে করে। ফেরার সময়ও কিন্তু লঞ্চে করেই ফিরতে হয়। তো আমরা এই যে লঞ্চের থেকে সুন্দর একটা ভিউ নিয়েছিলাম। দেন আমরা দক্ষিণেশ্বর রিটার্ন আসার পর আমরা চলে এসেছিলাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। সেখান থেকে আমরা মেট্রো ধরে চলে এসেছিলাম বিধাননগর। আমরা বিধাননগর থেকে বিধাননগর নয়, আমরা দমদম এসেছিলাম। দমদমে এসে এত খিদে পেয়েছিল যে এই জঘন্য মোমোটাই আমাদের খেতে হয়েছিল। মানে খাওয়ার পর মনে পড়েছে যে খুব জঘন্য একটা মোমো, আর এখানে সবার রিয়াকশন খুব বাজে ছিল। মানে ওই ঠেলার নাম বাবাজি আর কি, সেরকমই একটা মানে খেতে হয়েছে। দিন আমরা চলে গেছিলাম দমদম থেকে ট্রেন ধরে বিধাননগর, আর বিধাননগর থেকে আমরা গাড়ি করে যাচ্ছিলাম সায়েন্স সিটি। তো সায়েন্স সিটির ভিডিওটা তোমাদেরকে পরে দেখাবো। আর আমি যদি হিন্দিতে কিছু ভুল বলে থাকি তো অবশ্যই তোমরা আমাকে কারেকশন করে দিও, কারণ আমি হিন্দিতে খুব কাঁচা, কারণ আমার জেন্ডারের প্রবলেম হয়। তো সেই জন্য মানে আমাকে হিন্দিটা তোমরা কারেকশন করে দিও। আবার হিন্দি খুবই কাঁচা, তো যাই হোক ম্যানেজ করে নিতে পারি, কিন্তু ওই জেন্ডার প্রবলেম হয়ে যায় আর কি। তো যাই হোক, আমরা এখানে কিন্তু সায়েন্স সিটির কাছাকাছি পৌঁছেই গেছিলাম প্রায়। তো সায়েন্স সিটির ভিডিওটা আমি তোমাদের পরের ব্লগে দেখাবো। আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না। আর যারা কলকাতায় থাকো বা কলকাতার থেকে বাইরে থাকো, তারা যখন কলকাতায় আসো তখন তোমাদের কলকাতা ঘুরতে কীরকম লাগে, বা যারা নন বেঙ্গলি আছো বা যারা কলকাতার বাসিন্দা নও তাদের কলকাতা ঘুরতে এসে কেমন লাগে অবশ্যই জানিও। তো আমরা এখানে আইটিসি আর জেডাব্লিউর সামনে থেকেই ক্রস করছিলাম, তাই আমি একটা জাস্ট ওই ফর্মালি একটা ভিডিও নিয়েছিলাম। তো যাই হোক, আমাদের তো কলকাতায় মানে পুজো দেওয়া হয়নি দক্ষিণেশ্বরে, তো আমরা বেলুর ঘুরে এখানে ডিরেক্ট চলে এসেছিলাম সায়েন্স সিটি। তো সায়েন্স সিটির ভিডিওটা আমি কিন্তু পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। এখনের জন্য কিন্তু আমি মানে সায়েন্স সিটির পুরো ডিটেলসটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, টিকিট কত, কিভাবে কি করতে হবে সব কিছু। তো এখনের জন্য টাটা, আর কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না।